চাওয়ালি ডাইনি শহরের কোনো এক স্টেশনে এক সুন্দরী মেয়ে চা বিক্রি করত, কিন্তু সবাই তার থেকে চা নিত না, কারণ সবাই তাকে ভয় পেত। বেশ কয়েক বছর ধরে চলছে এই অবস্থা। হঠাৎ করে সেখানে একটা ট্রেন এসে থামে। ট্রেনে ছিল অনেক যাত্রী, কিন্তু সব যাত্রীরা নিজেদের জানলা বন্ধ করে দেয়। তখনই একটা বালক দরজার সামনে দাঁড়িয়ে বাইরে দেখতে পায়। তখন সে সেই সুন্দরী চাওয়ালিকে দেখতে পায়। চাওয়ালি তাকে দেখেই তার কাছে এগিয়ে আসে আর বলি ও দাদা, চা নেবে গো? চা অনেক মজার চা, মাত্র 10 টাকা। নিয়ে নাও, একবারটি খেয়ে নাও, দেখে নাও না আমার হাতের কত মজা চা। আরে তাই নাকি? তবে আমাকেও দিয়ে দাও, একটু পরই তো ট্রেনটা ছেড়ে দিবে, তার আগেই আমি একটা চা খেয়ে চাঙ্গা হয়ে নি। এরপর চাওয়ালি ওই বালকের হাতে এক কাপ চা ধরিয়ে দেয়। যখনই বালকটি চা নিতে যাবে, ঠিক ওই সময় চাওয়ালি দেখতে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়ে যায়। আর তখনই সেখানে আরেকটা ডাইনিও প্রকট হয়ে যায়। এরপর দুই ডাইনি হাসতে থাকে, আর এগুলো দেখে বালক তো অনেক ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আরে আরে ভূত, কে আছো? আমায় বাঁচাও, আমায় তো এই ভূত দুটো মেরে ফেলবে। এ চালি নয়, এ একটা ভূত। এভাবে বালকটি আর্তনাদ করতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। অতঃপর দুই ডাইনি মিলে তাকে যখনই মাথা কেটে সেখান থেকে নিয়ে যেতে লাগলো, তখনই সেই ট্রেনের যাত্রীগুলো বালক ও ডাইনি দুটোকে দেখে নিল। তখন এক পরিবার তাদের সামনে বসে থাকা এক বৃদ্ধ বুড়িকে বলে, ওগো, তুমি আমাদের মেয়েদেরকে সাবধানে রেখো, আমার খুব ভয় করছে। না জানি কোন ভুতুরে স্টেশনে চলে এলাম। দুটো ডাইনি এখানে এক বালককে নিয়ে গেল, অথচ আমরা কেউ টের পেলাম না। আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, এত গরমের মধ্যে ও সবাই কেন দরজা জানলা বন্ধ করে রাখছে। এখন সবটা বুঝতে পারলাম, আসলে এটা ভুতুরে স্টেশন। এখানে একটা নয়, দুটো ডাইনি আছে। আমার তো মনে হয় আরো ডাইনি আছে। তখন ওই বৃদ্ধ বুড়ি সবাইকে বলতে থাকে, তোমরা ভয় পেও না, তোমাদের কিছুই হবে না, কারণ এই দুটো ডাইনি সবাইকে মারে না। শুধু যারা ট্রেন থেকে বেরিয়ে খাবারের সন্ধানে যায়, শুধু তাদেরকেই মেরে ফেলে। এর পেছনে এক বড় কাহিনী রয়েছে। কি বলছেন বুড়িমা? তা কি সেই কাহিনী? আমাদের বড্ড বেশি জানতে ইচ্ছা করছে। আপনি কি আমাদেরকে ওই কাহিনী বলবেন? কেন বলবো না? আমি তো জানি কেন ওরা মরেছে, কিন্তু কারা ওদেরকে মেরেছে এ কথা আমি জানি না। আজকে কয়েক বছর ধরে স্টেশনে এগুলো হচ্ছে। দুই ডাইনির অত্যাচারে কেউ রেহাই পাচ্ছে না। আমার সন্তানকে আমি হারিয়েছি, তাই তো ওই ডাইনিদেরকে আমি মুক্ত না করে ছাড়বো না। এই উদ্দেশ্যেই আমি রওনা দিচ্ছি। এরপর বুড়ি কাঁদতে থাকে। অতঃপর সে তাদেরকে সব ঘটনা বলতে থাকে। আসলে এটা ঘটেছিল কয়েক বছর আগে। দুই বোন ট্রেনে করে শহরে তাদের মামা বাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে যখন এই স্টেশনে তাদের ট্রেনটি থামে, তখনই দুই বোনের খুব খিদে পেয়ে যায়। তাই তো তারা ট্রেন থেকে নেমে পাশে থাকা চায়ের দোকানে যায় আর খাবার খুঁজতে থাকে। ঠিক ওই সময় চার দোকানদার ও তার সাথে থাকা একটা লোক মিলে দুই বোনকে গলা কেটে হত্যা করে। অতঃপর তাদেরকে বস্তায় বন্দি করে সেখান থেকে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্টেশনে আজও দুই বোনকে ডাইনি রূপে দেখা যায়, কিন্তু কেউ আজও জানে না কেন তাদের মৃত্যু ঘটেছিল আর কারাই বা তাদেরকে হত্যা করেছে। বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি অবশ্যই সফল হবেন। হ্যাঁ, তোমাদের কথাই যেন সত্যি হয়। আমি সবাইকে বাঁচাতে চাই ওই দুই ডাইনির হাত থেকে। অতঃপর বুড়ি চলে যায় ওই মৃত দুই বোনের মামা বাড়িতে, কিন্তু সেখানে যে সে তাদের মামাকে খুঁজে পায় না, কারণ তার মামা মারা গেছে বেশ কয়েকদিন হলো। আর তাদের মামি এই ঘটনা বৃদ্ধ বুড়িকে জানিয়ে দেয়। বৃদ্ধ বুড়ি হতাশ হয়ে এক তান্ত্রিক বাবার কাছে চলে যায় আর তান্ত্রিক বাবাকে নিয়ে স্টেশনে হাজির হয়। তান্ত্রিক বাবা মন্ত্র পড়ার সাথে সাথে সেখানে দুষ্টু ডাইনি দুটো হাজির হয় আর বলতে থাকে, এই দুষ্ট সাধু, কেন ডেকেছিস আমাদেরকে? তোকেও কি একইভাবে মারবো? তোরাও কি মরতে চাস? আমাদের শিকার হতে চাস? কে কার হাতে মরতে চায় তা তো এখনই বোঝা যাবে। দুই দুষ্টু ডাইনি, কেন এমন ভাবে স্টেশন দখল করে রেখেছিস? সবাইকে কেন মেরে ফেলছিস? তোরা কি তোদের মৃত্যুর রহস্য জানিস? তো
পাপের শাস্তি তোরা সবাইকে কেন দিতে চাস? তোদের মৃত্যুর রহস্য তো অজানা, কারণ কেউ আজও জানে না ওই চায়ের দোকানদার কেন দুটো মেয়েকে হত্যা করেছিল। ওরা তো শুধু শুধু দুটো প্রাণ নিবে না, তাই না? নিশ্চয় এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এই তো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। বোন, এই লোকটা তো ঠিকই বলছে। আমরা কেন সবার প্রাণ নিচ্ছি বোকার মতো? আমাদের তো আজও জানা হলো না কেন ওই দিন ওই চায়ের দোকানদার ও তার সাথে একটা লোক আমাদেরকে মেরেছিল। তবে এখনই আমি তোদের মৃত্যু রহস্য বের করছি। কে বা কারা, কি উদ্দেশ্যে তোদেরকে হত্যা করেছিল সবই জানা যাবে এখন। আমার তো অন্য কাউকে সন্দেহ হয়। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমরা মরেছি ঠিকই, কিন্তু এই রহস্যগুলো আমাদের কাছে অজানাই থেকে গেছে। তবে দ্রুত ওই রহস্য বের করে দে আমাদের, তবেই আমাদের আত্মা মুক্তি পাবে। আমরাও এই জীবন চাই না। এরপর সাধু বাবা নিজের চোখ বন্ধ করে আর সেখানে তার মামার আত্মাকে ডাকতে থাকে। অতঃপর তার মৃত মামার আত্মা সেখানে প্রকট হয় আর দুই বোনকে দেখে কাঁদতে কাঁদতে বলে, মায়েরা আমার, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন সম্পত্তির লোভে লোক লাগিয়ে তো ওদেরকে মেরে ফেলেছিলাম। তাই তো মৃত্যুর পর আজও আমি শান্তি পাচ্ছি না। আমার জন্য কত নিষ্পাপ মানুষের প্রাণ গেছে। সবকিছুর জন্য আমি খুব অনুতপ্ত। আমি আমার ভুল স্বীকার করছি। আমায় ক্ষমা করে দে মা। এ কি মামা, তুমি এই কাজ করেছো? আমরা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আর আমরা কিনা এতদিন এভাবে অসহায় ও নিষ্পাপ মানুষের প্রাণ নিয়েছি। আমরা নিজেদের কাজের জন্য খুবই অনুতপ্ত। সাধু বাবা, আপনি আমাদের এই জীবন থেকে মুক্তি দিন। আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই। এভাবে দুই বোন কাঁদতে থাকে। দুই ডাইনের কথা শুনে সাধু বাবা নিজের মন্ত্র পড়া পানি তাদের গায়ে ছিটিয়ে দেয়। সাথে সাথে তাদের শরীরে আগুন জ্বলতে শুরু করে। অতঃপর তাদের আত্মা বাতাসে মিলিয়ে যায় আর দুই ডাইনি এভাবেই মুক্তি পেয়ে যায়। তাদের আর কখনো ওই স্টেশনে দেখা যায় না। সাধু বাবা, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। আপনি না থাকলে এগুলো কখনোই সম্ভব হতো না। আর না জানে কত মায়ের কোল খালি হতো। সবকিছুই হলো, কিন্তু আমার হারানো সন্তানকে আমি ফিরে পেলাম না। হায় আফসোস। বুড়িমা, আপনি যে সাহসিকতার সাথে এই উদ্যোগটা নিয়েছিলেন, আজকে কয়েক বছর ধরে যদি কেউ এমনটা করত তাহলে এভাবে কারোর প্রাণই যেত না। সত্যি মিথ্যা সবার সামনে খুব আগেই প্রকাশ পেত আর দুই ডাইনিও অনেক আগেই মুক্তি পেয়ে যেত। কোনো প্রাণী এভাবে অকালে ঝরে পড়তো না। সবকিছু আপনার জন্যই ঘটেছে। এই বয়সেও আপনার কতটা সাহস, এটা ভেবেই আমার অনেক অবাক লাগছে। নিজের সন্তানের কথা মনে পড়ে বুড়ি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অতঃপর সাধু বাবাও বিদায় নেয়। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলো না কিন্তু। যদি আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।